আসসালামু আলাইকুম। আমি হীরা ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে সকালবেলায় দেখুন আমার বেলকনির বাগান মানে কত সুন্দর লাগছে। তো কয়েকদিন বৃষ্টি হওয়াতে গাছগুলো মনে হচ্ছে যে একদম জীবন্ত হয়ে উঠেছে। তো দেখতে খুব ভালো লাগছিল। আর পাতাগুলো থেকে ধুলাবালি একদম চলে গেছে। তো এই যে বাহিরেও মানে খুব সুন্দর লাগছিল গাছগুলো দেখতে। আর মিষ্টি একটু বাতাস ছিল। তো আসলেও সব মিলিয়ে পরিবেশটা খুবই সুন্দর। তো যাই হোক, বাহিরের দৃশ্য দেখে আবার চলে আসলাম রান্নাঘরে সকালে নাস্তা বানাতে। তো আজকে রুটি বানাবো সকালে। আর রুটির সাথে সকালে আর কি গতকালের কিছু সবজি তরকারি রয়ে গেছিলো, ওগুলো দিয়েই খাবো। তো ভাবলাম যে যেহেতু সবজি রান্না করা আছে, তো আজকে আর রুটির জন্য এক্সট্রা করে সবজি রান্না করব না, ওগুলো দিয়ে হয়ে যাবে। আর আমার বাচ্চারা যেহেতু রুটি খেতে পছন্দ করে, তো সব চিন্তা করে আর কি রুটি বানিয়ে নিলাম। তো এই তো এখানে আমি সবজিগুলো একটু গরম করে নিয়েছি। তো এখানে পুঁই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম। তো এটা খুব ভালো লেগেছিলো। আর সাথে ডাল আছে। তো এই তো আমাদের সকালের খুব সিম্পলভাবে নাস্তা হবে। আর নাস্তা পর্ব শেষ করে চলে এসেছি আবার দুপুরে রান্না বাড়া করতে। তো আমি আজকে পটল দিয়ে গরুর মাংস রান্না করেছি। তো খুব ভালো লেগেছিল খেতে। তো মাঝে মাঝে আসলে আলুর পরিবর্তে যদি অন্য কোনো মানে এরকম পটল দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো যারা খেয়ে দেখেননি তারা একদিন করে হলেও একটু খেয়ে দেখবেন রান্না করে যে কেমন লাগে। আর যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, তো ওই জন্য আমি বলতে পারছি যে আজকের গরুর মাংসটা কিন্তু অসাধারণ হয়েছিল। তার সাথে আমি ভাতও বসিয়ে দিয়েছি পাশের চুলায়, যেহেতু একসাথে মানে হয়ে যাক আর টেনশন থাকবে না। তো রান্নাবাড়া শেষ করে এখন চলে এসেছি ঘরের সেই মোছামুছির কাজ করতে। তো এই কাজগুলো তো আসলে প্রতিদিনই করি। তো এই জন্য আর কি শুরু করে দিয়েছি কাজ। তো সেই পুরনো কথাটি আবারও আপুদের ভাইয়াদের উদ্দেশ্য করে বলি। তো আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটি করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া। আর শরীরটাও একটু খারাপ, তো এই জন্য আর কি ভিডিও খুব একটা করতে পারিনি। কাজ করেছি ঠিকই, কিন্তু ভিডিও করতে ভালো লাগেনি। তো এই জন্য আর কি ছোট্ট করে একটা ভিডিও আপনাদের মাঝে আজকে শেয়ার করছি। তো প্লিজ আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, ছোট হলেও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওতে হয়তো বাহিরের মানে শব্দ আপনারা পেতে পারেন, কারণ আমার পাশের বিল্ডিংয়ে কনস্ট্রাকশনের কাজ চলছে, প্রচণ্ড শব্দ হচ্ছে। আর ভিডিওতে ভয়েসও আমি আর কি দিনের বেলায় দিচ্ছি, তো রাতে আসলে দিতে পারিনি। তো এই জন্য আর কি দিনের বেলায় দিচ্ছি, এই জন্য বাহিরের মানে প্রচণ্ড একটু শব্দ, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এই তো আমি গ্লাস ক্লিনার দিয়ে তো গ্লাসগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এগুলো কিন্তু প্রতিদিনই দেখা যায় একটু একটু করে পরিষ্কার করি, কিন্তু যেহেতু যে ছোট বাচ্চা আছে তো তো আসলে বুঝে না, দেখা যায় হাতে ময়লা এটা সেটা নিয়েই গ্লাসগুলো ধরে আর গ্লাসের মধ্যে দাগ পড়ে যায়। তো যতই আর কি নিষেধ করি তো তো আসলে শুনতেই চায় না। আর দেখা যায় আমি সামনে থাকলে ধরবে না, কিন্তু যখন আমি এখান থেকে চলে যাব তখন হয়তো সেইখানে যে দেখবে। তো এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, তারপরেও আর কি যতটুকু সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করি। ইদানিং কাজের চাপটাও একটু বেশি, কারণ যে কাজের জন্য নতুন আপাকে রেখেছি উনিও 3-4 দিন ধরে আসছে না। ওনার ছেলের ভীষণ জ্বর, তো এই জন্য আর কি উনি ছুটিতে আছে।
তো আসলে কি করব, এই জন্য একটু কাজের প্রেশারও বেশি হয়ে গেছে। তো সব মিলিয়ে আর কি একটু খুব ঝামেলার মধ্যেই আছি। এদিকে বড় মেয়ের স্কুলও খোলা, তো সেখানেও দৌড়াদৌড়ি করতে হয়। তো যাই হোক, সব মিলে আর কি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে আমাদেরকে রেখেছেন। আর ইদানিং কয়েকদিন বৃষ্টি হওয়াতে পরিবেশটা খুবই ভালো লাগছে, মানে ওইরকম গরমও না ঠান্ডাও না, ওয়েদারটা খুবই ভালো। দেখা যায় এত কাজের মধ্যেও মানে একটু স্বস্তিতে থাকা যাচ্ছে। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তবে কথা দিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন। শুভকামনা সকলের জন্য।